তাহলে আজকে আমরা একটা সেকশন ডিজাইন করা দেখব। তো এখান থেকে আমরা একটা সেকশন বের করি আর কি, ঠিক আছে, যে কী ধরনের সেকশন ডিজাইন করা যায়। এরকম একটা সেকশন আমরা ডিজাইন করতে পারি। এটা অনেক কষ্ট হয়ে যাবে যদিও, এরকম না, একটু ইজি নেই। আমরা ওইরকম জিনিস ডিজাইন করবো আর একটু পরে, যেহেতু আমরা ইনিশিয়াল পর্যায়ে আছি। এরকম একটা সেকশন ডিজাইন করা হয়, এরকম ইজি। এরকম কয়টা, এখানে লেখা থাকবে সার্ভিস, আর এরকম বক্স থাকবে। এখানে আমরা যখন কার্সারটা নেব তখন এরকম ওভার ওভার হবে, ব্যাকগ্রাউন্ডে এরকম কালার হবে, টেক্সটের কালার এটা হবে। এটা করি। আর এগুলো হচ্ছে এসভিজি আইকন। এই এসভিজি আইকন কীভাবে আনতে হয় এটা আমরা দেখব, সমস্যা। তাহলে এই যে সেকশনটা আজকে ডিজাইন করবো এটা হচ্ছে সার্ভিস সেকশন, ঠিক আছে। তাহলে আমাদের যে বিল্ডিং, আমাদের যে পেজগুলো আছে, এই যে 9 নম্বর, এইখানেই আমরা করি। আজকে 10 নম্বর ক্লাস, আমরা আরেকটা নেই ক্লাস। এর ভিতর আমরা এখান থেকে এটা 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 এই জিনিসগুলো কপি করে নিয়ে এখানে দেই, কারণ আমরা ওই জিনিস তো জানি কীভাবে করতে হয়, অলরেডি অনেকবার করছি নাকি, আবার করবো দরকার হলে। আজকে আমরা বেশি প্রেশার নেব না, অল্প প্রেশারে দ্রুত একটা ডিজাইন করে ফেলবো। এই যে এই ডিজাইনটা, ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, আর এখানে একটা টাইটেল আছে। সেকশনের ভিতরে আমরা হিরো সেকশন করছি, হিরো সেকশনের পরে আমরা একটা সার্ভিস সেকশন করব, ঠিক আছে। না, ওটা আমরা দেখবো, সমস্যা নেই। ওটা হচ্ছে একটা সুডো ক্লাস, সুডো কোড দিয়ে করা, তো ওটা আমরা দেখবো, সমস্যা নেই। মোটে কঠিন না তা না, আর অনেক সহজ তা না, মিডিয়ামের ভিতরে আছে, আমরা করি। হ্যাঁ, তাহলে আমরা index.html এর ভিতর আমরা হচ্ছে এই সেকশন ডিজাইন করতেছিলাম। আজকে সেকশনটার নাম হচ্ছে কি, আজকে সেকশনের নাম সার্ভিস সেকশন। সার্ভিস সেকশন সার্ভিস সেকশন ডিজাইন করতেছি আমরা। এখানে শুরু করলাম সার্ভিস সেকশন ইন্ড, এর ভিতরে আমি একটা সেকশন নিলাম। এই সেকশনের আমি একটা ক্লাস দিলাম, ক্লাসের আমি একটা নাম দিলাম সার্ভিস সেকশন। আমি অল্প করে লিখলাম, এত বড় লেখার দরকার নেই, ঠিক আছে। সার্ভিস সেকশন। এখন এর ভিতর আমাদের কি আছে, এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ সেট করা আছে, সেটা আমরা পড়বো পরে। একটা টাইটেল আছে, তাই না? আর এখানে এই সার্ভিসগুলো সম্পর্কে লেখা আছে। সার্ভিসের ভিতরে আর কি একটা আইকন আছে, আর একটা সার্ভিসের একটা টাইটেল আছে। তাহলে এইটাকে আমরা একটা রোর ভিতরে তিনটা কলাম, তাই না? আর একটা রোর ভিতরে তিনটা কলাম। তাহলে আমরা দুইটা রো নিতে পারি, রোর ভিতরে কলাম নিতে পারি তিনটা, তাই তো? তাহলে না, আমরা টেবিল নেব না, আমরা ক্লাস নিয়ে করব। আমরা একটা রো ক্লাস নিই, ঠিক আছে। এর আগে আমাদের হচ্ছে সেকশন টাইটেল। সেকশন এখানে আছে কি, একটা টাইটেল আছে, তাহলে এখানে আমরা নিই সেকশন টাইটেল, আরেকটা
ডিভ নিলাম, এর ভিতরে আমরা H3 নিলাম, ঠিক আছে। এর ভিতরে আমি লিখলাম সার্ভিসেস লিখলাম, ঠিক আছে। আর এই রোর ভিতরে একটা রো নিলাম, এই রোর ভিতরে 3টা কলাম, তাই তো। তাহলে এই রোর ভিতরে আমি নিলাম হচ্ছে 3টা কলাম, COL কলাম। আমি কলামের যেহেতু 4 দেই, কলাম MD 4 নিলাম, মিডিয়াম আর কি। আমি জাস্ট এই কলামের নাম দিচ্ছি, একটা 2টা 3টা নিলাম, একটা রোর ভিতরে 3টা কলাম। আবার আরেকটা রোর ভিতরে তাহলে 2টা রোর ভিতরে 3টা 6টা কলাম আমার হয়ে গেল। এটা হচ্ছে প্রথম রো আর এটা হচ্ছে তৃতীয় রো, তাই তো। তাহলে এর ভিতর আমার ক্লাসের মধ্যে ওই যে জিনিসটা মানে কোন এমডি রো, ওই জিনিসটার কাজ কি? আমি জাস্ট ডিপ নিচ্ছি, নিয়ে জাস্ট সাজাচ্ছি আগে। এরপরে আমরা যখন ডিজাইন করতে যাব তখন এই জিনিসটা আমার বোধগম্য হবে। HTML মূলত টপ টু বটম কাজ করে। আমাদের এইটাকে ডিজাইন করতে গেলে CSS ব্যবহার করা লাগবে, তাই তো। তো আমাকে আগে চিন্তা করতে হবে HTML এর কোন কোন জিনিস কিভাবে নিলে আমি ওটা ডিজাইনের প্যাটার্ন আনতে পারবো, ডিজাইন প্যাটার্নটা করতে পারবো। তাহলে আমার আছে কি, এই জায়গা আছে একটা টাইটেল আছে, টাইটেলটা আমি নিছি। তারপরে আরেক একটা রোর ভিতরে 3টা কলাম আছে, তাহলে আমি একটা ডিভের ভিতরে 3টা ডিভ নিলাম, একটা ডিভের ভিতরে আরো 3টা ডিভ রাখছি। তাহলে আমার এই জায়গার অনুযায়ী আমার HTML-টা আমি সাজাইলাম। আবার আরেকটা ডিভের ভিতরে আরো 3টা ডিভ নিলাম। আমি ওই জিনিসগুলোকে একটু নেমিং কনভার্সন দিছি, যে একটা রো ক্লাস নিছি রো, ওই রোর ভিতরে 3টা কলাম, একই কলাম। আবার আরেকটা রো, তার ভিতরে 3টা কলাম। আমি জাস্ট একটু নাম দিছি বোঝার জন্য। বোঝা গেছে ওয়াহিদ? তাহলে এই রোর ভিতরে মূলত, এই কলামের ভিতরে মূলত একটা বক্স আছে, তাই না? বক্স আছে না? তাহলে এইখানে আমি বক্স দেই যে সার্ভিস বক্স, ঠিক আছে। এই সার্ভিস বক্স সবার ভিতরে আছে না? সবার ভিতরেই তো এই বক্সটা আছে। এই বক্সটা কি সবগুলোর ভিতরে আছে। তাহলে এই বক্সগুলোই তো মূলত আমাদের ডিজাইন করতে হবে। তাহলে আমি এর সবগুলোর ভিতরে বক্সগুলো দিয়ে দিলাম। আমি এখনো ডিজাইন করি নাই, আমি এখনো করি নাই। হ্যাঁ, সার্ভিস বক্স রাখলাম। তাহলে আমি HTML-টা খালি কি গঠন করলাম, HTML-টা জাস্ট লিখলাম। HTML লিখলাম, কিন্তু এর ভিতরে তো কোনো কিছু আসবে না। আমি যদি এখানে সার্ভিস অন দেই, সার্ভিস অন, তারপরে দিলাম 2 2 3, এটা 2, এটা 3, এটা 4, বুঝতে কষ্ট হচ্ছে? এটা দিলাম 5, এটা 6। এবার যদি আমি এটাকে দেখি, তাহলে আসলে আমি কিছুই বুঝবো না, খালি দেখবো যে কিছু লেখা আসছে, এই যে, তাই না? মানে HTML যেমন কাজ করে টপ টু বটম, কিন্তু এইখানে যখন আমরা CSS ইমপ্লিমেন্ট করব, তখন এটা একটা ডিজাইনে রূপ নিবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমত কি করব, এর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেব। তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি। এটা যেহেতু কি আছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, তাই না? তো এরকম ইমেজ না পাইলেও আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এইটা নিলাম। তো এটাকে আমরা সেভ করব আমাদের, না এখানে আবার এই যে এর যে AVIF, এটা আবার কাজ করবে না, ঠিক আছে। আমাদের AVIF লাগবে না, আমরা অন্য কোনো একটা জিনিস নিতে পারি।
এই যে ফরম্যাটগুলো আমাদের দেখতে হবে, এই জিনিসগুলো, এই যে এটা আবার ঝামেলা আছে। এই বিষয় থেকে বেরোন, বাইরে পাওয়া যাবে ওই ফোল্ডারে, ওই সেলের সব কিছু এই এইটা হচ্ছে তাই আমি দেখছি কেন? এটা ঠিক আছে, তাহলে এটা জেপিজি, তাহলে জেপিজি এটা আমি নিব। তাহলে এটা আমি কোথায় নিব? এটা আমার ওই ফোল্ডারের ভিতরে, ওয়েব ডিজাইন 10, এইখানে হচ্ছে অ্যাসেটস, এই ইমেজেসের ভিতরে আমি ব্যানারের ভিতরে রাখি। তাহলে এটা কি সেকশন ব্যানার, এটা তো তাহলে আমি নেমিং ওই নেমটা ঠিক করে দিই। তাহলে সেকশন এসএসসি বিএএনএন এটা দিলাম, ঠিক আছে। তাহলে এখন আমাকে প্রথমত এটার জন্য সিএসএস কল লাগবে, তাহলে এগুলোকে তো আমার ধরতে হবে, তাই না? তাহলে সিএসএসটাকে আমি এখানে নিয়ে আসে এখানে আমি সিএসএস করব। তাহলে আমি এর পরের থেকে করি সিএসএসটা। তাহলে এখানে লিখি আমি, বা আমরা এই সিএসএস আগে পরে করলে সমস্যা নেই। না আগে পরে করলে সমস্যা নেই। তাহলে আমাদের এই যে হিরো সেকশনের পরের থেকে করি, ঠিক আছে, এখানে করি। তাহলে আমাদের একটু বুঝ থাকবে যে না যেমন আছে ওইভাবে, প্রথমে হেডার, তারপরে হিরো, তারপরে সেকশন, তারপরে সেকশন, তারপরে ফুটার, ঠিক আছে। তাহলে এখানে আমরা করি হচ্ছে এটা কি সেকশন জানো? সার্ভিস সেকশন, তাই না? সার্ভিস সেকশন সিএসএস, এইটাকে আমরা ইন্ট করে দিই এই জায়গা, আর যত কোড সব আমরা এর ভিতরে রাখবো। তাহলে এইটাকে আমরা নিলাম, ওইটা হচ্ছে আমরা কপি করি। এখানে আমরা যদি স্প্লিট করতে চাই, দুইটাকে দুই পাশে নিতে চাই, তাহলে এখানে রাইট ক্লিক করে আমরা এটাকে স্প্লিট করতে পারি, মানে আরেকটা এসে আমরা এটাকে ওপেন করতে পারি, ঠিক আছে। এরকম ভাবে ওপেন করতে পারি। আমরা এইটাতে রাখলাম HTML, এটাতে CSS, বুঝেছো ব্যাপারটা? আর আমরা চাইলে এটাকে টোটালি অফ করে দিতে পারি এরকম। আবার যখন এটা দরকার হবে এখানে ক্লিক করলে চলে আসবে, ঠিক আছে। এখন আমরা এখানে কি কি আছে আমরা এখানে ধরে ধরে সেটা নিয়ে আসি। তাহলে আমাদের এইটা লাগবে, তাহলে এইটা দিলাম, দিয়ে এটাকে সিলেক্টর হিসেবে ধরলাম। তারপর আছে এই সেকশনের ভিতরে এই সেকশন টাইটেল আছে, এটাকে আমরা আলাদাভাবেই নিলাম, যেহেতু আলাদাভাবেই আমরা ধরছি। এই সেকশন টাইটেলের H3 এটাকে আমরা সেকশন টাইটেল হিসেবে নিব। তারপর আছে কি, তারপর আছে হচ্ছে একটা রো আছে, তো আমরা রোটাকে ধরি। তারপর আছে কি কলাম, তাই না? রোর ভিতরে আছে কি কলাম, তাহলে কলামটাকে আমরা ধরি। কলামটার ভিতরে আছে কি বক্স, সেকশন বক্স, তাহলে এটাকেও আমরা ধরি। আর যদি কোনো কিছু লাগে তখন আমরা পরবর্তীতে নেব। তাহলে আমরা সব কিছু নিয়ে ফেলছি, তাই না? নিয়েছি। তাহলে প্রথমত এই সেকশনের ভিতর এই সেকশনের ব্যাকগ্রাউন্ডে কি একটা ইমেজ দিব, তাই না? ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে গেলে কিভাবে দিতে হয় জানো বিশাল? কিভাবে দিতে হয় জানো? ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে হয় মনে নেই আমার। সিএসএসটা কি হবে? আমার সিএসএস কি হবে, প্রপার্টি কি হবে, আর ভ্যালু কি হবে? সিএসএস এর তো দুইটা, একটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে সিলেক্টর, আমরা ধরছি যেটাকে, এটাকে বলা হয় সিলেক্টর। সিলেক্টর এই ক্লাসটাকে আমরা সিলেক্টর হিসেবে ধরছি, অর্থাৎ ওই এলিমেন্টের যে অ্যাট্রিবিউট ছিল, সিএসএস ক্লাস অ্যাট্রিবিউট ছিল, সেটাকে আমরা সিলেক্টর হিসেবে ধরছি এখানে।
এটা আমরা ওই ট্যাগটাকেও ধরতে পারতাম, কিন্তু এটাকে আমরা একটা নেম দিয়ে, একটা অ্যাট্রিবিউট ক্লাস নেম দিয়ে ধরছি যাতে স্পেসিফিক হয়। এবার কি বোঝা গেছে? অ্যাট্রিবিউট কি, ওই সিলেকশন কি, একটা সিলেক্টরের আন্ডারে প্রপার্টি থাকে আর ভ্যালু থাকে। ভুলে গেছো জিনিসগুলো সব নাকি? তাহলে ভুলে গেলে চলবে না তো, এগুলো মনে রাখতে হবে। তাহলে এই যে সেকশন, এটাকে আমরা ধরলাম, এই যে একটা ক্লাস না, ক্লাস, এই ক্লাসটার আমরা একটা নাম দিলাম, এইটাকেই বলতেছি আমরা একটা সিলেক্টর। আমরা এই ডিপটাকে এইরকমভাবে ধরতে পারতাম, এই সেকশন আকারে ধরতে পারতাম এরকম করে। এই সেকশন আকারে ধরলে তখন আর ডট দেওয়া লাগতো না, শুধু সেকশন, যেহেতু এটা একটা HTML এলিমেন্টটা ধরলে আর ডট ডট দেওয়া লাগে না। কিন্তু ক্লাসকে ধরতে গেলে আমাদের ডট দিয়ে ধরতে হয়। ওয়াহিদ মনে আছে? হ্যাঁ, ক্লাসটা অ্যাট্রিবিউট। তাহলে এখানে সেকশন কি, একটা সিলেক্টর, ক্লাস সিলেক্টর। তা আমরা ধরলাম এটাকে, ধরার পরে এর ব্যাকগ্রাউন্ডে কি আমরা একটা ইমেজ দেব। তাহলে ইমেজ দিতে গেলে আমাদের প্রপার্টি কি, ইমেজ দেওয়ার জন্য যে প্রপার্টি সেটা কি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা হচ্ছে প্রপার্টি। তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা হচ্ছে প্রপার্টি। আর এর ভ্যালু কি, ভ্যালু হচ্ছে ইউআরএল। এই ইউআরএল এর ভিতরে মূলত ওই ইমেজটাকে আমরা লিঙ্ক করব। ওই ইমেজটা কোথায় আছে, এর থেকে বের হতে হবে আগে আমাদের, এই ডিরেক্টরি থেকে আমাদের বের হতে হবে। বের হওয়ার পরে আমি যাইতে পারবো ইমেজ, ব্যানার, তারপর সেকশন ব্যানার। ক্লিয়ার বিষয়টা? এই বিষয়টা ভুললে চলবে না, এটা মনে রাখতে হবে, সারা জীবন মনে রাখতে হবে। যতদিন তুমি ডেভেলপার, যতদিন তুমি ডিজাইনার, ততদিন এই জিনিস তোমাকে মনে রাখতে হবে। তুমি যদি অন্য ট্রাক বদলাই ফেলো তাহলে আর না মনে রাখলেও চলবে, সমস্যা নেই। কিন্তু তুমি যদি ডেভেলপার বা ডিজাইনার হতে চাও তাহলে এটা তোমার লাগবেই লাগবে, এবং এটা তোমার মনে রাখতে হবে, ঠিক আছে? এ ভুলে গেলে তুমি ডিজাইনার হবে না, ডেভেলপার হবে না। তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা কি একটা ইমেজ সেট করলাম, তাহলে আসলে সেট করলাম, পাইছি কিনা একটু দেখি। এটা ছিল এই যে ব্যাকগ্রাউন্ডে এই যে ইমেজ পাইছে, তাই না? তাহলে এই ব্যাকগ্রাউন্ড ইমেজের আরো কয়েকটা প্রপার্টি ছিল, ওই প্রপার্টির আন্ডারে ভ্যালু ছিল। তা প্রপার্টি আরো আছে কি, সেটা ব্যাকগ্রাউন্ড রিপিট। ব্যাকগ্রাউন্ড রিপিট মানে আমি বলতেছি ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আমি দিছি ওটা রিপিট হবে কি হবে না। আমি বলছি না, ওটা রিপিট হলে চলবে না, তাহলে ওটা দিতে হবে নো রিপিট, ঠিক আছে? এবার হচ্ছে আমরা দেবো ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন অনেক প্রকারের হয়। সেন্টার হয়, অর্থাৎ সেন্টার থেকে সব দিকে তুমি ঠিকঠাক করে সাজাই দাও, মানে সরাই যাও। যদি বলি টপ টু সেন্টার, মানে টপে আগে যাও, পুরো ওঠো, তারপরে তুমি যদি থাকে তো নিচে আসবে, না হলে যতটুকু তুমি ততটুকু পর্যন্ত এসে থেমে যাও। যদি লেফট সেন্টার বলি, বটম সেন্টার বলি, রাইট সেন্টার বলি, তাহলে ওইভাবে যাবে। আর কাস্টমলিও এই ইমেজটাকে আমি টেনে টুনে সোজা করতে পারি। অর্থাৎ আমি যদি কাস্টমলি দিতে চাই তাহলে ওটাকে আমি পজিশন করতে পারি, পজিশন এক্স মানে হরিজন্টালি। আর যদি পজিশন ওয়াই করি সেটা হবে উলম্ব বরাবর, লম্ব বরাবর, ঠিক আছে? আমরা আপাতত ওই কাস্টম করতে যাচ্ছি না, আমরা যে প্রপার্টিটুকু দেখতেছি এটুকু আমরা মনে রাখলে হচ্ছে। তাহলে পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন হবে সেন্টার, ঠিক আছে? সেন্টার। আর একটা আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ মানে কতটুকু সাইজ নিয়ে থাকবে, তা আমরা বলতেছি কভার করে ফেলবো। এখানে কন্টেইনার আছে, অটো আছে, আর কভার আছে, তাহলে আমরা কভার করে দিচ্ছি, ঠিক আছে? এই যে পুরো জায়গা নিয়ে সে বসে গেছে, ঠিক আছে? এখন আমরা উপর থেকে একটু প্যাডিং দেই আর নিচের থেকে একটু প্যাডিং দেয়, আর এইগুলো হচ্ছে সব কালো বলে এর সাথে মিশে গেছে, বোঝা যাচ্ছে না।
আমরা এটা সাদা করে দেবো, আপাতত এরকম থাকুক। আমরা এটা নিয়ে যখন কাজ করব তখন, তাহলে আমরা উপর থেকে একটু প্যাডিং দেই আর নিচের থেকে একটু প্যাডিং দেই। সেটা দিতে গেলে কি জানো করতে হয়, আমরা প্যাডিং উপর আর নিচের থেকে দেবো। তাহলে উপর আর নিচের থেকে আমরা 50 পিক্সেল দিলাম, আর ডান আর বাম থেকে 40 পিক্সেল দিলাম। ঠিক আছে, তাহলে উপর থেকে 50 পিক্সেল পাইলো, নিচের থেকেও 50, আর ডান থেকে কত পাইলো 40 পাইলো। ঠিক আছে, 40 পাইলো, 40 নিয়ে খুশি থাকুক, আমরা পরবর্তী কাজে যাই। তাহলে এইবার যে কাজটা করতে হবে, আমরা এই টাইটেল নিয়ে কাজ করি। হ্যাঁ, কি বলতেছি? হ্যাঁ, তাহলে এইবার সার্ভিস এই সেকশনের আমরা টাইটেলটা নিয়ে কাজ করব। তাহলে এই টাইটেলটা কীরকম ছিল, এই যে এখানে সার্ভিস, এটা তো কালো, এটা কালো না, আমরা সাদা করতে হবে। আর এইখানে একটা হরিজন্টাল দেওয়া আছে, বর্ডার দেওয়া আছে, একটা বর্ডার দেওয়া আছে নিচে। এই বর্ডারের এখানে একটা, এই যে এই পর্যন্ত একটা কি দেওয়া আছে, এটাকে বলা হয় সুডো কোড। সুডো কোড কেমনে দেয় সেটা আমরা দেখি, সমস্যা নেই। তাহলে আমরা এখানে একটু ইনস্পেক্ট করি, এটাকে নিয়ে আমরা একটু ইনস্পেক্ট করি। ইনস্পেক্ট করার পরে আমরা এইটুকু আগে ডিজাইন করি। তাহলে এটাকে ধরি আমরা সেকশন, এই যে এইটাকে ধরছি, এটাকে ধরে আমরা এর কালারটা প্রথমে সাদা করে দিই, সাদা করে দিলাম। আর এর বর্ডার দিয়ে দিই, বর্ডার অন পিক্সেল সলিড। আচ্ছা, বর্ডার আমরা বর্ডার বটম করি, শুধু বর্ডার খালি বটমে থাকবে, উপর নিচে ডানে বামে থাকবে না। তাহলে বর্ডার BOR বর্ডার বটম, বর্ডার বটম অন পিক্সেল সলিড, ইয়া দিয়ে দিই সাদা, বা আমরা এর কালারটা ডিজি দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখন বুঝতে পারিনি কি বললাম। ভিজুয়াল স্টুডিও কোড থেকে দিয়ে পাবে না? হ্যাঁ পাবে, এটা বোঝার সুবিধার্থে এখান থেকে দিচ্ছি। করলাম তো হয়নি কি এখান থেকে, মানে এখান থেকে যেটা পাচ্ছি কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড থেকে পাচ্ছি। হয়তো তোমার লাস্টের যে কমাটা একটু মিস গেছিল। ওইখান থেকে কপি করে নিয়ে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে দেবো, দেখি পাই কিনা। হ্যাঁ, আগে এখানে করি, করার পরে এই কোডটা নিয়ে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে দিব, যদি পাই তাহলে বুঝবো যে হ্যাঁ পাবে। ঠিক আছে, তাহলে তোমার কোথাও ভুল ছিল। হ্যাঁ, তাহলে আমরা এইটার একটা, আচ্ছা এটা দিলাম, দেওয়ার পরে এটাতে এর একটা প্যাডিং যদি আমরা দেই, প্যাডিং বটম দেই, প্যাডিং বটম 10 পিক্সেল, ঠিক আছে। মানে প্যাডিংটা ওই বর্ডার থেকে কিন্তু ভিতরের থেকে পাইছে, এটা কি খেয়াল করা হয়েছে? প্যাডিংটা কি ভিতরের থেকে পাইছে না? তাহলে প্যাডিং মূলত ভিতরের থেকে পাই, আর মার্জিন মূলত বাইরের থেকে পাই। যেমন আমি যদি মার্জিন বটম দিই, মার্জিন বটম যদি 100 দেই, তাহলে কোথার থেকে পাবে দেখো, বাইরের থেকে পাইছে। তাহলে মার্জিন পাই বাইরের থেকে, আর প্যাডিং পাই ভিতরের থেকে। তাহলে আমাদের মার্জিন নিয়ে কাজ নেই, আমরা প্যাডিংটা দিলাম। আর এর একটা ফন্ট সাইজ দিতে হবে, ফন্ট সাইজ আমরা 40 পিক্সেল দিই, মেলা বড় হয়ে গেছে, 34 টাকা 32 টাকা 32, ঠিক আছে। এবার এইখান থেকে এই পর্যন্ত অন্য আরেকটা কালার ছিল, তাই না? ওইটা আমরা একটু দেখবো, এটা কীভাবে দেই। আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা এই যে এইখানে করছি না, এইটার জন্য তো করলাম এত সময়, এইটার জন্য কোড করছি না তোমার, এই যে টাইটেলের জন্য করছি না কোড, তাহলে এইটাই আমরা কপি পেস্ট করে দিলাম, হইল না, চলে গেছে সব।
আচ্ছা কি কি করছিলাম আমরা একটু করি, আবার রিপিট করি। ফন্ট সাইজ করছিলাম হচ্ছে কত করছিলাম 32 পিক্সেল। তারপরে কি করছিলাম বর্ডার করছিলাম, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, আর এর একটা কালার দিয়ে দিছিলাম অ্যাশ কালার ডিডিডি। হ্যাঁ, আর এর প্যাডিং বটম নিয়েছিলাম, প্যাডিং বটম নিয়েছিলাম কত 10 পিক্সেল। এই তো আমরা দেখি এখানে পাই কিনা, এবার পাইছি কিনা, এই যে পাইছে। আর একটা কালার দিয়ে দিছিলাম, এর কালার দিয়ে দিছিলাম কি সাদা। ঠিক আছে, এইটুকু করছিলাম, পাইছে তো? ইয়েস। এইবার আমাদের এইখান থেকে এই পর্যন্ত অন্য কালার দিতে হবে। এটা একটু চ্যালেঞ্জিং। হ্যাঁ, চ্যালেঞ্জ আমাদের জন্য, তাই না? এখান থেকে এখানে আর অন্য একটা কালার দেবো, এটা চ্যালেঞ্জিং বিষয় না? এই চ্যালেঞ্জিং বিষয়টাকে এটাকে বলা হয় সুডো ক্লাস। অর্থাৎ আমরা যে HTML এর সেটা এলিমেন্ট হোক বা কোনো একটা এলিমেন্টই, ওই এলিমেন্টের দুইটা সুডো ক্লাস থাকে, একটা হচ্ছে বিফোর আর একটা হচ্ছে আফটার। একটা হচ্ছে বিফোর আর একটা হচ্ছে আফটার। এটা নিয়ে বিশদভাবে আমরা জানব। এই জিনিসটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন আমরা করি, এটা দরকার হয়। তো এইখানে আমরা যদি ওই সুডো ক্লাস ইউজ করতে চাই তাহলে ওই জিনিসটাই আমাকে লিখতে হবে। অর্থাৎ ওই ক্লাসটা, অর্থাৎ ওই যে সিলেক্টরটা আমরা নিব, সেই সিলেক্টরটা নিয়ে তারপরে দুইটা কোলন দিতে হবে, দিয়ে আমাদের লিখতে হবে বিফোর। ঠিক আছে? তাহলে আমরা যে ক্লাসটা বা যে এলিমেন্টের উপরে আমরা সুডো ক্লাস অ্যাপ্লাই করতে চাই সেটাকে আমাদেরকে ধরতে হবে, ধরে ওটাকে দুইটা ক্লোন দিতে হবে, ক্লোন দিয়ে বিফোর বা আফটার লিখতে হবে। ঠিক আছে, যেখান থেকে আমরা শুরু করতেছি, মানে যেখানে এই শেষ হয়েছে তারপরে দুইটা কোলন দিয়ে ওই বিফোর বা আফটার লিখতে হবে। আমরা বিফোরেও করতে পারি, আফটারেও করতে পারি। এখন আমরা যেটাকে করতে চাই, যেটা সাপেক্ষে করতে চাই, যেমন আমরা এই টাইটেলটা সাপেক্ষে একটা সুডো ক্লাস দিতে চাচ্ছি, তাই তো? তাহলে এই টাইটেলকে ধরতে হবে হচ্ছে পজিশন রিলেটিভ। অর্থাৎ যার সাপেক্ষে করব তাকে ধরতে হবে রিলেটিভ, বা যে আমি ক্লাসটা নিচ্ছি বিফোর বা আফটার সেটা হবে অ্যাবসোলুট। ঠিক আছে? তাহলে যার সাপেক্ষে করতেছি তাকে আমরা করব রিলেটিভ, আর বিফোর বা আফটারটা হবে অ্যাবসোলুট। এটুকু মনে রাখতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এইটার পজিশন হবে কি রিলেটিভ, আর এইখানে এর পজিশন হবে হচ্ছে অ্যাবসোলুট। ঠিক আছে? এই অ্যাবসোলুট দেওয়ার পরে এর একটা খালি একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের পরে এইটা বেশিরভাগ সময় ফাঁকা রাখতে হয়। ঠিক আছে? এর আরেকটা প্রপার্টি আছে যার তেমন কোনো কাজ নেই বললেই চলে, তবে এটার কাজ অনেক আছে, আপাতত তেমন কোনো কাজের নেই। তাহলে সেইটার নাম কি কন্টেন্ট রেখে এরকম ফাঁকা একটা স্ট্রিং দিয়ে রাখতে হবে। ঠিক আছে? এইবার আমাদেরকে টপ লেফট রাইট যেখানেই চাই না কেন আমরা কোনো কিছু বসাইতে পারি। তো আমরা এখানে একটা হাইট নিলাম 2 পিক্সেল। ঠিক আছে? আর উইডথ নিলাম আমরা হচ্ছে 10%, আর কমাই নিব দরকার হলে। এর একটা কালার আমরা দিয়ে দিই, এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার করতেছি মূলত ওই বিফোরের একটা হাইটও দিছি, একটা উইডও দিছি, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার তো পাবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিই একটু বোঝার জন্য। আর এইটাকে আমরা কই রাখবো, টপে রাখবো না বটমে রাখবো? আমরা বটম রাখবো, যেহেতু নিচের দরকার এটাকে। তাহলে বটমে আমরা বটম 0 পিক্সেল, অর্থাৎ
একেবারে এই যে যেখানে শেষ হয়েছে সেইখানে যেই ওটা পাবো, ঠিক আছে? তাহলে এটা কি বোঝা গেছে? এবার আমরা এইটাকে মূলত এইটা পরে রাখবো, উপরে রাখতে হবে না এটাকে, মানে এই দাগ বরাবর অর্থাৎ দাগের উপরে রাখতে হবে। তাহলে এটাকে আরেকটু সরাই দিলে হয়ে গেল। তাহলে বটম যেখানে আমরা শেষ করছি, এই যে বটম, এই দেখো আমরা ওই পাইছি, এই যে বিফোরটা কই আসছে, যে এই জায়গায় আসছে, অর্থাৎ এটা কি হাইড অবস্থায় আছে। যখন আমরা এখানে ক্লিক করছি তখন পাইছি এই যে বিফোর, বিফোরে ক্লিক করলাম, এই যে বিফোর রেড। তাহলে এটাকে আমরা যদি মাইনাস করি, এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে ওটার উপরে চলে আসছে না? তাহলে তো আমাদের কাজ হয়ে গেছে। এই তো আমরা চাচ্ছিলাম নাকি? এটা যদি আমরা আর 1% কমাই দিই তাহলে তাহলে আমরা এক কাজ করতে পারি, এখানে 9.5 করতে পারি, 9.5 করতে পারি, তাহলে ঠিকঠাক হয়েছে। আর এটার কালারটা আমরা একটু লাইট কালার দিয়ে দিই, এইরকম কালার থাক। এবার এইটাকে আমরা পুরো এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা এই যে এই জায়গাটা দিতে হবে, এইখানে নিয়ে সহজ না? জম্মের সহজ, এরকম তো সহজ জিনিস নেই। বাসায় যে একটু প্র্যাকটিস করতে হবে, খালি সহজ বলে রেখে দিলে চলবে না, ঠিক আছে? হ্যাঁ, এবার আমাদেরকে কি করতে হবে, এই সার্ভিসগুলো এই তিনটারে একটা লাইন আনতে হবে, আর পরের তিনটাকে আর একটা লাইন আনতে হবে। তাহলে এইখানে আমরা একটা রোর ভিতরে তিনটা রাখছি, আর একটা রোর ভিতরে তিনটা রাখছি। কোড তো একটার উপরে অ্যাপ্লাই করলে অন্য একটা ইজি, মানে অটো পাবে, এরকম বিষয়টা। তাহলে আমরা প্রথমত এই বক্সটাকে একটু কালার করার চেষ্টা করি। তাহলে বক্স এর একটা আগে ব্যাকগ্রাউন্ড না দিয়ে আগে একটা হাইট আর উইডথ দিই। হাইট এর হাইট দিয়ে দিলাম আমরা 200 পিক্সেল, না এর হাইটটা আমরা এক কাজ করি, এই সেকশনে আমরা বলি যে উইথ 100%, এটা 100% থাক। হ্যাঁ, আর এর ওভারফ্লোটা হিডেন করি। ওভারফ্লো কেন হিডেন করব? ওভারফ্লো হিডেন করবো এই কারণে যে এইটা একটা এলিমেন্টের সাথে অন্য একটা এলিমেন্টের জন্য কোনো কনফ্লিকশন না হয়। অর্থাৎ আমি যদি বলি তুমি ডান পাশে এখানে থাকবা এই পজিশনে, আর তুমি বাম পাশে এই পজিশনে থাকবা, তাহলে ও যেন সবগুলোরে ওর ভিতরে এই যে পানির মতো সবগুলো যেন ভেসে থাকে। এই কারণেই মূলত আমরা ওভারফ্লো হিডেন দিই, মানে ওর ভিতরে যতগুলো জিনিস আছে সবগুলো এরকম ভাসা অবস্থায় থাকে। এই কারণে আমরা বলি ওভারফ্লো হিডেন। তোমার যা ডিফল্ট যেসব বিহেভিয়ার আছে সব বাদ দাও, আমি যা বলবো তাই শোনো, এরকম বিষয়টা। তাহলে এটা হচ্ছে ওভারফ্লো হচ্ছে আমরা কি করে দেবো, হিডেন। এইবার আমরা হচ্ছে এই বক্সের একটা উইডথ দেব, তাহলে 100%, তাই না? 100% যদি আমরা 3 ভাগ করি তাহলে কত পার্সেন্ট হয়? 3.33 এরকম হয়, 33.33 এরকম হয়। তাহলে আমরা 33.33 এত পার্সেন্ট করে দিলাম বক্সকে। এর একটা হাইট দিয়ে দিই, এর হাইট আমরা অটো দিতে পারি, অটো হাইট দিতে পারি। যেহেতু ওর ভিতরে একটা কন্টেন্ট থাকবে, আমরা অটো না দিই, এটা 200 পিক্সেল করে দিই, 200 পিক্সেল করে দিই। আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড আপাতত সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার সেম থাকুক, এরকম থাকুক। তাহলে আমরা দেখি একটু ওটা দেখতে কেমন হয়েছে। এই যে সব একই লাইনে চলে এসে না, সব চলে আসছে, তাই না? এখন এই জিনিস তো সব ওই যে পরপর পাইছে বলে সব নিচে নিচে চলে আসছে, কিন্তু আমাদের মূল টার্গেট এইগুলোরে তিনটারে এক লাইনে আর তিনটারে আর এক লাইনে নেওয়া, তাই না? সেটা করতে গেলে আমরা তো এই রোর ভিতরে কাজ করলেই হয়ে যাবে। তাহলে এই রোকে আমরা যদি বলি যে তোমার ডিসপ্লেটা হবে কি ফ্লেক্স, মানে সব এক লাইনে চলে যাবে, তাহলে কি করতে হবে, এটা ডিসপ্লে ফ্লেক্স।
তাহলে ফ্লেক্স বলার সাথে সাথে ওই যে ফ্লেক্স বলার সাথে সাথে সে কথা শোনে নাই, ঠিক আছে, সে কথা শোনে নাই, কথা শুনলো ভুট্টো সাহেবের ইয়ার করবে। সাইজ বেশি হয়ে গেছে। তাহলে এর আমরা এই যে রোটা, এই রোটা মূলত আছে কার ভিতরে, এই যে এইটার ভিতরে আছে, তাই না? আর আমরা ঠিকঠাক দিচ্ছি তো, হ্যাঁ দিচ্ছি, এইটা এইখানে ঠিক আছে আমাদের রো রো। আচ্ছা, তাহলে আমাদের এইখানে যেটা করতে হবে, এই রোটাকে আমাদের করতে হবে যে তুমি হচ্ছে তোমার উইথটা হবে 100%, তোমার উইথটা হবে কি 100%, তুমি আর বেশি করে না, তোমার 100% করলাম, দেখি 100% পাইছে কিনা। আমরা একটু ইন্সপেক্ট করে দেখি আসলে রো কেন এরকম করতেছে। হ্যাঁ, রো 100% পাইছে। তাহলে আমাদের ভুল হয়েছে আর কি। হ্যাঁ, আমাদের ভুল কি হয়েছে যে আমরা এই যে উইথ হাইট কালার এই যে দিলাম না, এই জিনিসগুলো মূলত আমাদের দিতে হবে, এই উইথটা দিতে হবে মূলত এই জায়গা, আর এর হাইটটা দিতে হবে অটো, এই টি অটো, ঠিক আছে, অটো দিয়ে দিলাম। কিসের আর এই যে কলামের ভিতরে দিতে হবে, এটা আমি একটু পরে আসি, ঠিক আছে, যেহেতু আমাদের একটা দুইটা তিনটা, তাই না, তিনটা আছে, তাহলে রো এর ভিতর আমরা দিয়ে দিলাম, এবার চলে এসেছে, তাই না, ওই যে 33 পয়েন্ট ওই পায়ে এই যে দুই পাশ থেকে ইয়ে করে দিচ্ছে। এখন আমরা একে বলি যে তুমি তো 33 নিয়েছো, ঠিক আছে, কিন্তু তুমি একটু একটার থেকে আর একটা একটু ফাইটও হও, মানে ফাইটও মানে কি একটু জায়গা নাও। তাহলে যদি দুইটার থেকে বাইরের থেকে আমি জায়গা নেওয়ার কথা বলি, সেটা কি কি হবে, প্যাডিং না মার্জিন? বাইরের থেকে নিতে গেলে মার্জিন, আর ভিতর থেকে হলে প্যাডিং। তাহলে আমি এখানে দেবো কি মার্জিন। গুড, তাহলে এটা হচ্ছে মার্জিন। মার্জিন আমি দুই পাশ থেকে দেবো, মার্জিন লেফট আর মার্জিন রাইট। তাহলে মার্জিন লেফটের থেকে আমি দিলাম 15 পিক্সেল দিলাম। আবার প্যাডিং মার্জিন রাইট থেকে নিলাম, মার্জিন রাইট থেকে নিলাম 15 পিক্সেল। দেখি কি অবস্থা, তাহলে নিচে। এইবার আমরা এই যে রো থেকে দেখতেছি কি যে রো থেকে হচ্ছে দুটো একসাথে হয়ে গেছে। তা এটা একটা রোদ থেকে আরেকটা রো যদি আমি সরাইতে চাই, তাহলে রোদ থেকে রোদ যদি সরাইতে চাই তাহলে উপর থেকে সরাইতে হবে, তাই না? উপর থেকে সরাইতে গেলে আমার কি করতে হবে, রোর জন্য আমার কি করতে হবে, উপর থেকে মার্জিন, উপর থেকে আর টপ থেকে আর বটম থেকে আমার মার্জিনটা সরাইতে হবে। তাহলে আমি মার্জিন বলে দেই, মার্জিন উপর থেকে তুমি নাও 15 পিক্সেল, আর নিচের থেকেও 15, আর ডান আর বামের থেকে তোমার মার্জিন নেওয়া লাগবে না, ঠিক আছে? তাহলে উপর থেকে 15, নিচ থেকে সে 15 নিয়ে এই জায়গার মতো বসে গেল। তাহলে কি আমাদের বক্স রেডি হয়ে গেছে। এখন এইখানে এই যে অনেক বেশি দেখাচ্ছে আর এইখানে অনেক কম দেখাচ্ছে, তাই না? তার মানে এইখান থেকে এর জন্য 15 নিচ্ছে, এর জন্য 15, তাহলে দুটো মিলে কত হয়েছে 30। আর এর উপর থেকে নিচে 15 আর এইখান থেকে 15, রো এর জন্য। তাহলে এখানে 30 হওয়ার কথা, এখানে কোনটাই পাইনি, দেখি একটু, এখানে পাইল না কেন? এটার জন্য নিচে, আবার এইটার জন্য নিচে, একটার সাথে আরেকটা কনফ্লিকশনটা হয়েছে, এই কারণে মাত্র 15 নিয়ে বসে আছে। তাহলে এখানে আমরা ওভারফ্লো রিটার্ন করে দিই, দেখি ওভারফ্লো কাজ হবে না।
আচ্ছা, তো আমরা এখানে এটাকে 30 করে দেই, এটাকে 30 করে দেই। আচ্ছা, তাহলে আমাদের কোন পর্যন্ত আসলাম? আমরা জাস্ট বক্স পর্যন্ত আইছি, তাই না? বক্স পর্যন্ত আসছি। এইবার আমাদের যেটা করতে হবে কি, এরকম একটা আইকন আনতে হবে এই বক্সের ভিতরে, আর এখানে এক একটা টাইটেল দিতে হবে। তাহলে ওইটা কই করতে হবে জানো? এই জায়গা করতে হবে, এইটার ভিতরে। এর ভিতরে আমি একটা বক্স টাইটেল নেই, ঠিক আছে? বক্স টাইটেল, আর টাইটেলের আগে কি আছে? একটা ইমেজ আছে, তাই তো? তাহলে ইমেজ, তাহলে এইখানে আমরা এটা নিলাম, আর এই জায়গাটাই আমরা ইমেজগুলো এনে এনে দিব, ঠিক আছে? এখন এই ইমেজগুলো আমরা কোত্থেকে আনবো? এই ইমেজগুলো কই পাবো? আমরা এই ইমেজগুলো যে জায়গা থেকে আনবো সেটার নাম হচ্ছে অনেক জায়গা, যেখানে আমরা বলি ফন্ট অসম, তারপর ফ্ল্যাট আইকন। এই যে আইকনগুলো আমরা মূলত এখান থেকে থার্ড পার্টি অর্থাৎ অন্য জায়গার থেকে এনে আমরা লিঙ্ক করে ওইটা কাজ করি। আমরা মূলত ফন্ট অসম এইটা ব্যবহার করি, ফন্ট অসম ব্যবহার করে। ফন্ট অসম কীভাবে আমাদের এই প্রজেক্টে আমরা ইমপ্লিমেন্ট করব সেটা একটু দেখি। আমরা এই আমাদের মূল কাজ কি হয়ে গেছে, ঠিক আছে? আমাদের এই ভিতরের যে কাজটা, এটার জন্য অন্য আরেকটা জিনিসের সাপোর্ট লাগবে, সেটা আমরা কিভাবে ইউজ করি সেটা আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে আমাদের ওই যে ফন্ট অসমটা কিভাবে আমরা ইউজ করব সেটা আমরা একটু দেখি। ফন্ট অসম CDN, ফন্ট অসম 4.7। এখন আরও এর আপডেট ভার্সন আছে, তো ওই আপডেট ভার্সনগুলো মাঝে মাঝে কাজ করে না, ঠিক আছে? তো ফন্ট অসম আমরা কিভাবে সাপোর্ট দিব সেটা ফন্ট অসম তো আমরা গিটহাব মূলত হচ্ছে এই যে যত আমরা কোড করি, এই কোডের একটা লাইভ ভার্সন আমরা হচ্ছে গিটহাবে আপলোড করে ক্লায়েন্টকে দেখাইতে পারি যে আমি এই ধরনের কাজ করছি বা করতে পারি। তো এটা অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে আমরা ক্লায়েন্টকে শো অফ করতে পারি, ঠিক আছে? এই গিটহাব কিভাবে ইউজ করতে হয়, এখানে কিভাবে আমাদের কোড রাখতে হয়, এই জিনিসগুলো আমরা দেখব, ঠিক আছে? এইখানে এই যে এখানে এরা কিভাবে ইউজ করছে আমরা এটা যদি একটু দেখি, যে ফন্টস, তারপরে হচ্ছে লেস সার্চ, এখানে হচ্ছে ফন্ট অসমের কয়েকটা হচ্ছে ফরম্যাট আছে, যেমন OTF, EOT, হ্যাঁ, আমরা এই যে TTF, এই যে এইগুলোকে বলা হয় হচ্ছে যে আমরা যেমন HTML ইউজ করছি এক্সটেনশনে যে ফাইলটা, ফন্টের ভিতরেও অনেক টাইপ আছে। ওই টাইপের ফন্টগুলো যদি আমরা ওইভাবে না লিখি তাহলে ওইভাবে পায় না। এই কারণে আমাদের এই ফন্টের এইগুলো নিতে হবে এখান থেকে। তো আমি এটা ডাউনলোড করি আগে, ঠিক আছে? ডাউনলোড করে এটা দেখি যে এটা কিভাবে ইউজ করছে, তারপরে আমরা এই ফাইলগুলো আমরা আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব, তারপরে এই ফন্ট অসমটা আমরা নিয়ে ইউজ করতে পারব। এদের ভার্সন কত? 4.7.0। আচ্ছা, এটা ডাউনলোড হয়েছে, আমরা
এইটাকে যদি এক্সট্রাক্ট করি এখান থেকে, এক্সট্রাক্ট করার পরে আমরা এটা একটু দেখি ফন্ট অসম এটার ভিতরে যে আমরা হচ্ছে সোর্স এটার ভিতরে যাই। এখন আমরা ইন্ডেক্স এইচটিএমএল এটা যদি দেখি, আচ্ছা এটা না, এখানে নাই, এই না করে এসবিএস এর আইকন নিলে কি হবে? আইকন নিলে হয়তো আমরা একটু ফন্ট অসমটা দেখব, আজকে না দেখলেও আমরা দেখব হচ্ছে। তো এই কারণে এটাকে ডাউনলোড করা, আমি দেখতেছি এরা আমাদের প্রজেক্টে ইউজ করছে কিনা। উপরে বাটন দিয়ে দিয়েছে। এইখানে করছে মনে হচ্ছে, দেখি পাচ্ছে না এখন। আচ্ছা করছে এখানে, কিন্তু এটা পাচ্ছে না। আচ্ছা ফন্ট অসম 4.7 যেটা, এটা মনে হয় সাপোর্ট করবে না, ঠিক আছে, আমাদের আপডেটটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা সমস্যা নেই, আমরা এই ফন্ট অসম কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এটা আমরা দেখব নেক্সট ক্লাসে, দেখবো না এটা। আর এইটা সহ হচ্ছে আমরা বাকি যেটুকু আছে বাকি এখানে সেটুকু আমরা কমপ্লিট করব, প্রবলেম নেই, ঠিক আছে। তো এইটুকু থাকুক আজকে। তো এই এসবিএস আইকন তো দেখা যায়, সমস্যা কি?